কাকা জি কি কাজ করতেছেন? এই পুঁইশাকের ডিম মেসরি ভাঙতেছি। তাই কতটুকু জমিতে এখানে মেসরি চাষ করলেন এবার? 10 কাঠা। এইগুলো কি করবেন? এই বীজ সংগ্রহ করে এই বীজ সংগ্রহ করে এই বীজ ভেঙে শুকিয়ে সংগ্রহ করে বিক্রি করব। প্রতি মন কত টাকা দরে বিক্রি করবেন এগুলো? 22-24 হাজার টাকা। তাই এগুলো শুকাই বিক্রি করতে হবে? হ্যাঁ, এগুলো ভেঙে নিয়ে শুকাইয়া বিক্রি করব, বীজ বিক্রি করব। চাহিদা ভালো, খুব চাহিদা ভালো, এতে লাভ খুব। আচ্ছা, কতদিন আগে এই জমিটায় পুঁইশাক গাছ রোপণ করছিলেন? এই 2.5 মাস 3 মাস আসছে, 3 মাস। এর আগে কি এই জমিতে আপনি পুঁইশাক বিক্রি করছেন? হ্যাঁ, পুঁইশাক বিক্রি করেছি। আর এর আগে ছিল ঝিঙ্গে বিক্রি করেছি মেলা টাকা। 10 কাঠা জমিতে কেমন টাকার বীজ হবে না এবার? মনে করেন 4 মন হবে শুকালে, তা 4 মনের দাম 80,000, প্রায় 1 লাখ টাকা হবে। 1 লাখ টাকা পাওয়া যাবে? জি জি, 1 লাখ। এর আগে কেমন টাকার বেচা কিনা করছেন? এর আগে 20,000 টাকার পুঁইশাক বেচেছি। হ্যাঁ, এই জমিটায় কেমন টাকা খরচ হলো চাষবাস করতে? খরচ বেশি হয়নি, ওই 5,000 টাকা খরচ হয়েছে মোটে, আর বেশি। আর নিজের শ্রম? আর নিজের শ্রম, আমরা কৃষক মানুষ, নিজেই করতে। তাহলে তো পুঁইশাক এই যে সুন্দর সুন্দর দেখা যাচ্ছে পুঁইশাক, এই যে মিশুলি ডিম ধরেছে, এ তো চাষ একটা লাভজনক চাষ না? বিশাল লাভ। এতে কোনো খরচ কম হয় এখনো, আর এতে কোনো লস নাই। ডিম মানে এই মেসরি, এতে কোনো লস নেই। এতে সবসময় এতে টাকা আছে। কাঁচামাল যেরকম সস্তা হয়ে গেছে, নিচ্ছে না। আর এই বীজ কিন্তু এতে কোনো লস নেই, এতে সব সময় লাভ হবে, লাভবান হতে পারে। যখন চাষ করবে, কোন মাসে চাষ শুরু করবে? চাষ শুরু করবো মনে করেন মাসে লাগাতে হয়। এই বীজ লাগাইছিলেন এখানে? হ্যাঁ, বীজ চারা লাগাইছিলাম। চারা লাগাইয়ে চারা বানে উঠাই দিয়েছিলাম, দিলে মেসরি পোশাক হয়েছে, পোশাক বিক্রি করেছি। আর এখন বীজ রাখেছি, বীজে মেসরি হয়েছে, বিক্রি করব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে 10 কাঠা জমিতে এখানে কিন্তু চাষি ভাই তিনি একবার অলরেডি পোশাক বিক্রি করছে, আবার কিন্তু এখন মেসরি বিক্রি করতেছে। আর এই মেসরির তো বিক্রি করতে পারবে একসাথে, কিন্তু তিনি অত্যন্ত বুদ্ধিমান। তিনি কিন্তু মেসরির ডিম সব না বিক্রি করে সেই ডিমগুলো শুকায় তারপরে হচ্ছে আপনি বাজারজাতকরণ করবেন, তাই তো? জি জি। আর বীজ ভাঙতেছেন, এই বীজের পোশাকের জাতের নাম কি? দড়া পোশাক বলে, মোটা জাত। এই পোশাকগুলো আবার তো নিচেতে রোপণ করলে এখন বীজ হয় না এর ডিমগুলো? হ্যাঁ, এই বীজের রুলে আবার চারা গজায় আবার সেই পোশাক বিক্রি করা যাবে। ও, তাহলে তো এর চাহিদা বাজারে মোটামুটি ভালো। দোড়া পোশাকও যখন কাটি বিক্রি করে তখন তো ভালো দামে বিক্রি করা যায়। হ্যাঁ, 20 25 টাকা করে আটি বেচেছে, 1 কেজি আটি। এক আটিতে কয়টা করে ডুগা দিছিলেন? 3-4 ডুগা 25 টাকা। তাই? জি। দর্শক দেখেন, এখান থেকে কিন্তু তুলছে। আজকে কতগুলো বীজ তুললেন? আজকে প্রায় আধা মন উঠাইছি। তাই? এর আগে উঠাই শুরু করছেন? হ্যাঁ, আজকে প্রায় যে 3 চল ভাঙতেছি। 3 চলে অন্তত 1.5 মন মতন শুকনো বেশি হয়েছে, আর এখনো 2 মন হবে না। বাংলা সব 3 মন, মোটামুটি 1 লাখ টাকার বুঝ আছে 10 কাঠা বইতে। আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালো ফলন। যারা বেকার যুবক আছে, অনেকেই বসে থাকে, তারা কি এরকম পোশাকের বীজ চাষ করতে পারবে? যে এলাকা হয় না, কেমন জমিতে চাষ করা যায়? এই একটু উঁচু ডাঙ্গা জমি, যাতে বুড়িয়ে না যায়, পানি জলবদ্ধতা না হয়ে যায়, ডাঙ্গা জমিতে লাগালো এরকম বান দিলে বা মাটিতে লাগালে এই সময়। এতে কি কি সার দেন? এতে জৈব সার, ফসফেট, ইউরিয়া, পটাশ, বিভিন্ন রকমের বস্তা দিয়ে। শতক প্রতি না কাঠা প্রতি দেন কেমন? এই 1 কেজি ফসফেট, 1 কেজি ইউরিয়া, 1 কেজি পটাশ, বিভিন্ন আর কি যখন যা লাগে আর কি তাই দিতে হয়। এখন তো আর সার দেওয়া লাগতেছে না? না, এখন আর এই 2 চল পানি দিলাম, তার সার আর দেওয়া লাগবে না, এই শেষ। এবারে শুধু 2 চল পানি দিলে কমপ্লিট, আর কিছু দেওয়া মানে যখন জো লাগবে তখন অবশ্যই পানি দিতে হবে। মাঠ যখন পানি দিতে হবে জো করার জন্য। আর পানি দেওয়ার আমাদের সুযোগ আছে, এই যে বোরিং আছে, এই মোটরের বোরিং খুলে দিলে হয়ে গেল অলরেডি। জি।